ওয়াসাল্লাম বলেন عن انس بن مالك ان مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن ادم يوم القيامه حتى يسأل عن خمس عن عمره فيما افناه وعن شبابه فيما ابلاه وعن ماله من اين اكتسبه وفيما انفقه وماذا عمل فيما عمل أو كما قال عليه الصلاة والسلام جناب محمد رسول الله صلى الله عليه وسلم حديث মধ্যে বলেন لا تزول زال يزول বাবে নাসারা থেকে যেন ওলামারা আতি জানি বাবে নাসারা থেকে এর মানে হচ্ছে কোনো পা আগানো এক পা দু পা আমরা আগে নেই বলি আল্লাহ রাসূল হাদিস পাকের মধ্যে বলেন لا تزول قدم ابن آدم কিয়ামতের দিন বনি আদম অর্থাৎ মানব জাতি নিজের একটা পা আগাতে পারবে না لا تزول قدم ابن آدم মানব জাতি অর্থাৎ আদমের সন্তান কিয়ামতের ময়দানে তারা একটা কদম আগে বাড়াতে পারবে না হাত্তা ইসালা খামসিন যতক্ষণ পর্যন্ত তারা পাঁচটা জিনিসের সঠিকভাবে উত্তর না দিতে পারবে মানুষ যতক্ষণ পর্যন্ত কিয়ামতের ময়দানে পাঁচটা জিনিসের সঠিকভাবে উত্তর না দিতে পারবে তারা একটা পাও আগে বাড়াতে পারবে না প্রথম নম্বর হচ্ছে لا تزول قدم ابن آدم يوم القيامة حتى يسأل عن خمس عن عمره فيما أفناه عن عمره فيما أفناه جناب محمد رسول الله صلى الله عليه وسلم বলেন আল্লাহ পাক সর্বপ্রথম জিজ্ঞাসা করবেন তোমাদেরকে আমি উমর দিয়েছিলাম তোমাদেরকে আমি তোমাদের জিন্দেগি দান করেছিলাম তোমাদেরকে আমি হায়াত দিয়েছিলাম তোমরা এই 50 বছর 60 বছর 70 বছর 80 বছর যেরকম জিন্দেগি আমি তোমাদেরকে দান করেছিলাম তোমরা এই আমার দেওয়া জিন্দেগিটা কেমন কাজে অতিবাহিত করেছো এইটা প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে وعن شبابه فيما أبلاه শাবাবের অর্থ হচ্ছে নওজোয়ান তোমাদেরকে আমি জওয়ানি দিয়েছিলাম এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে মুহাদ্দিসরা বলেন যে আল্লাহ পাক এই প্রথম প্রশ্ন করবেন আনমরিহি ফিমা আফনাহু তোমরা নিজের জিন্দেগি পুরো জিন্দেগি কেমন অতিবাহিত করেছো আমরা চিন্তা করে দেখি আমাদের পুরো জিন্দেগির মধ্যে কি জওয়ানি নেই জিন্দেগির মধ্যে তো জওয়ানিও শামিল তার সত্ত্বেও আল্লাহ পাক জওয়ানির ব্যাপারে আলাদা কেন প্রশ্ন করলেন এর ব্যাখ্যা করতে গিয়ে বড় বড় মুহাদ্দিসগণ বলেন আল্লাহ পাকের দরবারে মানুষের জওয়ানিটা মানুষের যে 15 বছর থেকে নিয়ে 40 বছর পর্যন্ত কিংবা 20 বছর থেকে নিয়ে 45 বছর পর্যন্ত এই বয়সটা এই সময়টা মানুষের কাছে এই সময়টা আল্লাহ পাকের কাছে এতটা গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্নের মাধ্যমে জওয়ানিটা চলে আসার সত্ত্বেও আল্লাহ পাক জওয়ানির ব্যাপারে দ্বিতীয়বার আলাদা করে প্রশ্ন করবেন দ্বিতীয় প্রশ্ন হবে وعن شبابه فيما أبلاه তোমাদেরকে আমি জওয়ানি দিয়েছিলাম তোমাদেরকে আমি সুন্দর জওয়ানি দিয়েছিলাম তোমরা সেই জওয়ানিটা কেমন কাজে অতিবাহিত করেছো তোমাদের জওয়ানি অবস্থায় তো তোমাদের বেশি বেশি করে আল্লাহর ইবাদত করার দরকার ছিল আপনারা জানেন আমাদের এখানে হ্যান্ডবেলের নাম নাই তার সত্ত্বেও একটা ছাত্র দারুল দেওবন্দের আমি ওখানে পড়াশোনা করি তো আমার সাথে একটা দারুল দেওবন্দের ছাত্র এসছে তিনি এবছর দেওবন্দে খারেজ হয়ে গেছেন মাওলানা সামনে মুফতি করতে যাবেন তিনি এশারের পরে বয়ান রাখতেন তিনি সারা বছর পরে ফিরেছেন তার সত্ত্বেও রমজানের শেষ 10 দিনে এখানে বসেছিলেন তো আল্লাহ পাক বললেন তোমাদেরকে আমি জওয়ানি দিয়েছিলাম জওয়ানিটা তো বেশি বেশি করে আল্লাহর ইবাদত করার দরকার ছিল তোমরা এই জওয়ানির মধ্যে যদি 2 রাকাত নামাজ পড়তে বৃদ্ধত্বকালে বয়স হয়ে গেলে 100 রাকাত নফল নামাজের থেকে বেশি উত্তম তুমি সেই জওয়ানিটা কেমন কাজে ব্যয় করেছো তৃতীয় প্রশ্ন হবে وعن ماله من أين اكتسبه তোমরা যে ধন সম্পদ আমি তোমাদেরকে দিয়েছি এই ধন সম্পদ এই মাল এই ধন সম্পদ গাড়ি বাড়ি তোমরা কেমন রাস্তা দিয়ে উপার্জন করেছো তোমরা হারাম কাজ দিয়ে
তোমরা উপার্জন করেছো, না তোমরা হালাল ভাবে হালাল ব্যবসা করে তোমরা উপার্জন করেছো? তৃতীয় প্রশ্ন কি হবে? তোমাদেরকে আমি যে এত অর্থ দিয়েছি, ধন সম্পদ দিয়েছি, এগুলো তোমরা কেমন ভাবে উপার্জন করেছো? হালাল পন্থায় উপার্জন করেছো না হারাম পন্থায় উপার্জন করেছো? এটা তৃতীয় প্রশ্ন হবে। চতুর্থ প্রশ্ন, وعن ماله من أين اكتسبه وفيما أنفقه। তোমরা যে মাল উপার্জন করেছো সেই মালটা কেমন কাজে ব্যয় করেছো? তোমরা কি কোনো ফাংশন হলে, কোনো কাবাডি হলে, কোনো গুনার নাচ গানের ড্যান্সের কোনো পঁয়ত্রিশ লাগলে তোমরা সেই রকম জায়গায় তোমরা নিজের ধন সম্পদ ব্যয় করতে, তোমরা সেই রকম জায়গায় নিজেদের ধন সম্পদ ব্যয় করতে, বা তোমরা কেমন জায়গায় তোমরা ধন সম্পদ ব্যয় করতে? নাকি তোমরা এই রকম জান্নাতের বাগান জলসা মাহফিল মসজিদের পিছনে ধন সম্পদ ব্যয় করতে? এটা চতুর্থ প্রশ্ন হবে। পঞ্চম প্রশ্ন হবে, وعن علمه فيما علمه وفيما। পঞ্চম প্রশ্ন হবে, তোমরা যে ইলম অর্জন করেছো, এইটা খাস করে ওলামাদের প্রশ্ন করা হবে। তোমরা যে ইলম অর্জন করেছো, তোমরা যে শিক্ষা অর্জন করেছো, তোমরা এই জ্ঞান দিয়ে কতটুকু মানুষদেরকে ফায়দা পৌঁছেছো? তোমরা তোমাদের ইলম দিয়ে মানুষদেরকে কতটুকু ফায়দা পৌঁছেছো? নাকি তোমরা তোমাদের ইলমটাকে, তোমাদের জ্ঞানটাকে নিজের উপার্জনের জন্য বানিয়েছো? তোমরা এতদিন যে ইলম অর্জন করেছো, তোমরা হাফেজ হয়েছো, তোমরা আলিম হয়েছো, তোমরা মুফতি হয়েছো, তোমাদের ইলম দ্বারা এই দুনিয়ার মানুষ উপকৃত হয়েছে কিনা? এই বিষয়ে পঞ্চম প্রশ্ন হবে। ভাইরা আপনারা কষ্ট করবেন, টাইম সংক্ষেপ, টাইম শেষের দিকে। ওই জন্য করে আমি আমার বাইরের খলাসা আপনাদের সম্মুখে পেশ করছি। আমি যদি সর্বপ্রথম আপনাদের সম্মুখে একটি আয়াত পরিবেশন করেছি, আর সর্বশেষে আপনাদের সম্মুখে একটি হাদিসের ব্যাখ্যা করেছি। এই আয়াতের আর এই হাদিসের সারমর্ম হলো, আমরা জান্নাতে ততক্ষণ পর্যন্ত যাওয়া তো দূরের কথা, আমরা কিয়ামতের ময়দানে একটা কদম আগাতে পারবো না। কিয়ামতের ময়দানে আমরা একটা পা আগে বাড়তে পারবো না। ওই ঘামের সামনে হাবুডুবু খেতে হবে। কেউ হাঁটু পর্যন্ত গরম ঘামে হাবুডুবু খাবে, কেউ কোমর পর্যন্ত, কেউ গলা পর্যন্ত। আমরা একটা কদম, একটা পা আগে বাড়াতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমরা এই পাঁচটা প্রশ্নের উত্তর না দিতে পারি। দেখতে আমি আপনাদের সম্মুখে এখন বললাম, সর্বপ্রথম প্রশ্ন হবে, তোমাদের যে আমি জিন্দগি দিয়েছি, জিন্দগি কেমন কাজে ব্যয় করেছো? দ্বিতীয় প্রশ্ন, তোমাদেরকে আমি জওয়ানি দিয়েছি, সুন্দর জিন্দগি দিয়েছি, তোমাদেরকে আমি জওয়ান বানিয়েছিলাম, সেই জিন্দগিটা কেমন কাজে অতিবাহিত করেছো? তৃতীয় চতুর্থ প্রশ্ন হবে, তোমাদেরকে আমি ধন সম্পদ দিয়েছিলাম, তোমাদেরকে আমি অর্থ দিয়েছিলাম, সেই অর্থটি কেমন কাজে তোমরা, কেমন ভাবে তোমরা অর্জন করেছো? আর তোমরা সেই অর্থটি কেমন কাজে ব্যয় করেছো? পঞ্চম প্রশ্ন হবে, তোমরা কতটুকু জ্ঞান শিক্ষা করেছিলে, তোমরা যতটুকু জ্ঞান শিক্ষা করেছিলে, সেই জ্ঞানটি কেমন কাজে ব্যয় করেছো? তোমরা নিজের জ্ঞানটাকে, তোমরা নিজের জ্ঞানটাকে নিজের উপার্জনের জন্য জারিয়া বানিয়েছিলে, নাকি তোমাদের জ্ঞান দ্বারাই, তোমাদের জ্ঞান দ্বারাই মানুষকে উপকৃত করেছো? ভাই মেরা আমরা আমাদের মধ্যে বুদ্ধিমান সেই হবে। অনেকে মনে করি আমাদের মধ্যে বুদ্ধিমান সেই ব্যক্তি যখন মসজিদ থেকে কোনো রাস্তার লোক যায়, মসজিদ থেকে মুসলমানরা যখন চলে যায়, وآخر دعوة الحمد لله